মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে ৫ জনের পুশিন চেষ্টা আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, আজ ভোরে ভারতের দিক থেকে কয়েকজনকে বাংলাদেশে ঢুকতে দেখে বাধা দেয় তারা, ফলে তারা পুনরায় ভারতের দিকে ফেরত যেতে বাধ্য হয়। বর্তমানে তারা কাঁটাতারের ওপারে অবস্থান করছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। মেহেরপুরের ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাশিদুজ্জামান। এখন সীমান্তের পরিস্থিতি কি, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো বেশ কিছুদিন ধরে যে মেহেরপুরে যে ১০৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কিন্তু পুশিংটা অনেকটা বন্ধ ছিল বলা যায়, কারণ এরই মাঝে আমরা পুশিনের যে কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু আজকে সকালে অর্থাৎ ভোরের দিকে, ভোর ৪টার দিকে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি, এটি মেহেরপুর গাংনী উপজেলার ধলা সীমান্ত। সেই সীমান্তের পিছনে আপনি দেখছেন বিএসএফ একটি বড় ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের পাশ দিয়েই একটি গেট রয়েছে এবং এই গেট দিয়েই ভোর ৪টার দিকে ৪ জন পুরুষ এবং ১ জন নারীকে পুশিং করানো হয়। কিন্তু এদিকে বিজিবি স্থানীয়দের সহায়তায় সেটি কিন্তু রুখে দেন এবং ভোরবেলায় তাদেরকে শূন্য রেখা যে ওপারে যে ভারতীয় ভূখণ্ড রয়েছে তাদেরকে ঠেলে দেয়। তারপর কিছুক্ষণ আগে বিজিবির যারা কর্মকর্তা রয়েছেন তারা দাবি করছেন যে কাঁটাতারের ওপারে তাদেরকে বিএসএফ নিয়ে গেছে, এমনটি তারা দাবি করছে। তবে বলা যায় যে এখানকার স্থানীয়দের যারা রয়েছে তাদের সাথে কথা রয়েছে, বিজিবি সদস্যদের সাথে কথা রয়েছে। তারা যেটি বলছেন যে উঁচু যে পাট ক্ষেত, সেই পাট ক্ষেতগুলো কাটা হচ্ছে। অর্থাৎ এখনো সীমান্তের পাশে আপনি দেখছেন যে উঁচু যে পাট ক্ষেতগুলো রয়েছে, সেই পাট ক্ষেত, এবং সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। এই সুযোগটি বিএসএফ নিয়েছেন এবং এই সুযোগে তারা কাঁটাতারের যে গেট খুলে তারা এপারে তাদেরকে ঠেলে দিয়েছিল এবং সেই ক্ষেত্রে বিজিবি স্থানীয়দের সহায়তায় তৎপর ছিল বলে তারা কিন্তু সেই তাদের যে পুশিনের যে ঘটনা সেটি রুখে দিয়েছে। এবং যদিও কষ্টসাধ্য ব্যাপার যে পাট ক্ষেত, পুরো মাঠ ঘাট কাদায় ভরা, তারপর রাতভর বৃষ্টি হওয়া, এইরকম কিন্তু পুরো ১০৩ কিলোমিটার সীমান্ত জুড়েই একই অবস্থা। সেই সুযোগের সদ্ব্যবহার করছে বিজিবি, এটি বিএসএফ, এটি কিন্তু দাবি করা হচ্ছে। তবে যে হঠাৎ করেই যে বিএসএফ এর যে তৎপরতা, সেই তৎপরতা বাড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত কারণগুলো। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে, পাশাপাশি যে স্থানগুলো রয়েছে, যে সম্ভাব্য যে পয়েন্টগুলো রয়েছে যেখান দিয়ে বিএসএফ পুশিং করতে পারে, সেই স্থানগুলোতে বিজিবির টহল জোরদার করা হচ্ছে, স্থানীয়দের সহযোগিতা নেওয়া হচ্ছে। পাশাপাশি দিনের বেলায় সবসময় যে মাঠে যারা শ্রমিক রয়েছে বা যারা আবাদ করেন, যারা কৃষক রয়েছেন, তারা থাকছেন। সেই কারণে তারা কিন্তু দিনের বেলায় সেই সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে যখন রাত হচ্ছে, রাতে পাহারা দেওয়া হচ্ছে, ঠিক ৩টার পরে যখন এখানকার যারা পাহারাদার রয়েছেন বা বিজিবি রয়েছেন যখন তারা বুঝতে পারছে যে তারা হয়তো সেই স্থান থেকে সরে গেছে, তারা কিন্তু সেই সুযোগটি নিচ্ছেন। এবং আরেকটি অভিযোগ রয়েছে যে বিএসএফ কিন্তু যাদেরকে পুশিং করবে তার কয়েকদিন আগে থেকে তাদের এই সমস্ত পিছনে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে জড়ো করেন এবং তারপরে সময় বুঝে তাদেরকে পুশিং করেন। তো এখন পর্যন্ত যে সীমান্ত থমথম ব্যবস্থা বিরাজ করছে, তবে ওপারে বিজিবি টহল বাড়ানো হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তোয়া। রাশিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।